নমস্কার, আমার নাম শুভদীপ ঠাকুর। আমি এবং আমার কিছু সদস্য মিলে একটা চ্যারিটি গ্রুপ আমরা চালাই, যার নাম সত্য সুন্দর হেল্পিং হ্যান্ড। আমরা আমাদের ইয়েতে খোঁজ পেয়েছিলাম একজন ব্যক্তির, এনার নাম অমিত কুমার আচার্য। ইনি আমাদের কাছে এসেছিলেন গত পরশুদিন, যেখানে উনি আমাদের ওনার মতো করে ওনার ঘটনা শুনিয়েছেন। আমরা ওনার মুখ থেকে ওনার ঘটনাটা শুনব, কিন্তু তার আগে বলে রাখি, আমরা আমাদের গ্রুপ থেকে যতটা সম্ভব সাহায্য করার আমরা করেছি এবং আমরা চেষ্টা করছি আরও কিছু সাহায্য করার, কিন্তু আমাদের গ্রুপের ততটা আর্থিক সামর্থ্য নেই যে ওনার যা কন্ডিশন তাতে আমরা ফুলফিল করতে পারছি না। এই কারণে আমরা অনুরোধ করব, ওনার ঘটনা সব আপনারা শুনুন, তারপরে আপনারা আপনাদের মতো ঠিক করবেন যে যদি কিছু সাহায্য করতে পারেন তাহলে আপনারা করবেন। এরপর আমরা ওনার মুখ থেকে শুনবো পুরো ঘটনাটা। আপনার নাম? নমস্কার, আমার নাম অমিত কুমার আচার্য। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে কাশীপুর থানার ধতলা গ্রামের বাসিন্দা আমি। আচ্ছা, আপনি এই যে ঘটনাটা আপনার ঘটেছে, এই ঘটনাটার আপনি বিস্তার করে একটু বলুন, এই ঘটনাটা কি ঘটেছে আর আপনার ঘটনাটা কিভাবে ঘটেছে। এই ঘটনাটা আমি বাইক নিয়ে যাচ্ছিলাম আদ্রা, যাবার পথে বুলেরো পিক আপে অ্যাক্সিডেন্ট হয়। ওইখানে পড়ি, সিভিক পুলিশরা উঠায়, বুলেরো পিক আপ ভ্যান ধরা পড়েনি। তারপর আমার বাঁকুড়ার হার্দিক নার্সিংহোমে ট্রিটমেন্ট হয়। ওইখানে সোমনাথ তির্কের আন্ডারে ট্রিটমেন্টটা হয়, ভেতরে প্লেট বসানো হয়। তারপর ইনফেকশন হয়ে যায় প্লেট থেকে, তারপর উন্নত মানের চিকিৎসায় যায় সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলোর। ওইখানে আবার বড় বড় দুটো অপারেশন হয়। ডাক্তার বললো অলরেডি ইনফেকশন ছড়িয়ে গেছে, পা না কেটে দিলে বাঁচানো অসম্ভব। তারপর পা কেটে দেওয়া হয়, অনেক টাকা পয়সা খরচা হয়ে যায়। এখন আমার এমন পরিস্থিতি, আমি এখন নিজের সংসার পর্যন্ত চালাতে পারি না। আমার বউ আছে, একটি মেয়ে আছে, মেয়েকে এখনো স্কুলে ভর্তি করতে পারিনি, 5 বছর বয়স। হ্যাঁ, আমি দর্শক বন্ধু বলে রাখতে চাই যে আমাদের ইনি যে আছেন, হ্যাঁ, অমিতবাবু দাদা, ওনার মানে আগের অবস্থা খুব ভালো ছিল। উনি রেলওয়ের আন্ডারে, কন্ট্রাকচুয়ালের আন্ডারে ড্রাইভার ছিলেন একটা গাড়ির, তো ওনার লাইসেন্স আছে, সব কিছু আছে। কিন্তু এখন উনি যেহেতু উনি সারা জীবন ড্রাইভারের কাজ করেছেন, হ্যাঁ, গাড়ি চালিয়েছেন, তাহলে এখন উনি যখন এই ঘটনা ঘটে যাওয়ার পর ওনার একটা পা কেটে বাদ দেওয়া হয়েছে, এখন উনি সম্পূর্ণরূপে অসহায় হয়ে পড়েছেন। উনি আর অন্য কোনো কাজে যেতে পারছেন না, গেলেও সেখানে হয়তো মানে হীনভাবে দেখা হচ্ছে। ওনার শারীরিক অক্ষমতাকে সামনে রেখে সবাই না করে দিচ্ছে মুখের উপরে। আমরা আমাদের গ্রুপ থেকে চেষ্টা করছি যে যদি আমরা কিছু ক্রাউড ফান্ডিং করে আমরা কিছু টাকা আপনাদের কাছ থেকে কালেকশন করে সেই অর্থের বিনিময়ে ওনাকে একটা ব্যবসা খুলে দিতে, তাতে সেটা চায়ের স্টল হোক বা আদার্স কোনো আমাদের মানে ব্যবসা হোক, ওনার যাতে যেখানে উনি বসে বসে ব্যবসা করতে পারবেন সেই মতো ওনার একটা করে দিতে চাইছি, যাতে ওনার স্ত্রী, ওনার বাচ্চা, তাদের ভবিষ্যৎ মানে তুলনামূলক একটু হলেও স্বাচ্ছন্দ্যের হয়। আমরা আমাদের মানুষ হিসাবে মানুষের কর্তব্য পালন করতে চাইছি। এখন উনি বলবেন ওনার বাড়ির যে কন্ডিশন আছে, ওনার বাড়ির কন্ডিশনগুলো আমরা জেনে নেবো ওনার কাছ থেকে। আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে তো বাবা আছে, মা আছে, দাদা আছে, বৌদি আছে। আচ্ছা, ওনারা বড় পরিবার আছে। আচ্ছা, ওনারা আপনাকে এই যে এই অবস্থায় আপনি আছেন, ওনারা আপনাকে দেখতে চান কি চান না? ওনারা দেখতে চায়, আমি নিজের করতে চাই, মানে ওই আত্মগ্লানি হচ্ছে যে আমি এতদিন কাজ করে এসেছি, এখন আমি হঠাৎ করে অসহায় হয়ে পড়েছি, লোকের ইয়েতে আমি খেতে চাইছি না, পারছি না। আচ্ছা, আর আপনার যে ইয়ে আছে, স্ত্রী আছে, আপনার সন্তান আছে, ওনারা এখন কোথায় থাকেন? ওনারা আমার শ্বশুর বাড়িতে থাকে। তো ওনাদের ভরণ পোষণ আপনার শ্বশুর বাড়িতে আপনার শ্বশুর শাশুড়ি করেন? আমার শাশুড়ি নেই, শাশুড়ি মা গ্যাসে আগুন লেগে মারা গেছে, আমার বিয়েও দেখেনি আমি। আচ্ছা। আর শ্বশুর আমার ড্রাইভারি করে, রোজি রুটি চলে ওই ড্রাইভারিতে। শ্বশুরের বিধবা মা আছে একটি, ওতেই আপনার স্ত্রী এবং আপনার সন্তানের ভরণ পোষণ উনি ওতেই করেন? উনি করেন, হ্যাঁ। আচ্ছা, তো ওনার কাছ থেকে কোনো প্রেসার বা এরকম চাপ কোনো আসে যে না আপনি আপনার স্ত্রী সন্তানকে নিয়ে যান, আপনার ইয়ে করুন, এরকম কোনো চাপ আসে কি? না না, চাপ আসে না, কিন্তু আপনার আত্মগ্লানি হচ্ছে যে আমি আমার স্ত্রী সন্তানকে বাইরে রাখতে চাই না, সামনে রেখে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই, তাই তো?
হ্যাঁ, আর আপনার যে সন্তান আছে 5 বছর বয়স বললেন, তাই তো? তো আপনার সন্তানের স্কুলে পড়ানো বা আদার্স কোনো মানে উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার, তার জন্য আপনারা কোনো কিছু করেছেন আগে? ভবিষ্যতে কোনো কিছু করে, অতীতে কোনো কিছু করে গেছেন যে ভবিষ্যতে কোনো কিছুর জন্য কোনো মানে আপনার এলআইসি হোক বা কোনো না, ইন্স্যুরেন্স পলিসি? সেরকম কিছু নেই। কিছু নেই। না, আচ্ছা, আপনি যে এই যে ভেলোরে গিয়ে দেখিয়েছেন, ট্রিটমেন্ট করিয়েছেন, এর যে মানে অর্থ বিনিময় হয়েছে, খরচা হয়েছে, এই খরচাটা কে করেছেন, মানে কোন ইয়েতে আপনি খরচা করেছেন এতে? এটা আমার বাবা করেছে। আপনার বাবা? আনুমানিক কত টাকা খরচা হয়েছে আপনার? প্রায় 10 থেকে 12 লাখ টাকা। তাহলে মানে 10 থেকে 12 লাখ টাকা আপনার খরচা হয়ে গেছে আপনার পায়ের উপরে। মানে যে টাকাটা আপনি হয়তো ওনাদের মানে বয়স্ক সময়ে মানে থাকার জন্য ওনারা অর্জন করে রেখেছিলেন, সে টাকা আপনার পিছনে খরচা হয়ে গেছে, তাই তো? মানে আপনি চাইলেও ওনাদের উপরে আপনি আর চাপ দিতে পারবেন না, পারবেন না। আচ্ছা, ওনার বয়স্ক বাবা মার উপরে চাপ দিতে চাইছেন না, অলরেডি 10-12 লাখ টাকা উনি খরচা করে ফেলেছেন। যেহেতু আমাদের মানে সমাজের ব্যবস্থা এরকম, কিছু করার নেই, আমরা একটা বাঁধা ধরা সমাজে বাস করছি, কিছু করার নেই। এখানে আমরা যখন দরকার হয় তখন আমরা কাছে পাই না কাউকে। এখন উনি এসেছেন আমাদের কাছে, আমরা চেষ্টা করছি যে কোনো উপায়ে আমরা ওনাকে সাহায্য করার। আপনারা সাহায্য করুন, আমাদের পাশে এসে দাঁড়ান। হ্যাঁ, এরপরে উনি ওনার ডকুমেন্টস যেগুলো আছে ওইগুলো শো করে দেবেন। আমি আপনাদের স্ক্রিনে ডকুমেন্টসগুলো শো করে দেবো। আমি এখন এরকম হাতে দেখিয়ে দিচ্ছি, আপনি তুলে তুলে একটা একটা করে দেখিয়ে দেন। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট 85% নিয়ে আছে। ব্লকে 2বার আমি কাগজ জমা পর্যন্ত দিয়েছিলাম, ডকুমেন্টস, কিন্তু এখনো ভাতা চালু হয়নি আমার। আচ্ছা, উনি বলতে চাইছেন যে উনি হ্যান্ডিক্যাপ যে ভাতা পান, অক্ষমতা ভাতা, শারীরিক অক্ষমতার যে ভাতা, ওই ভাতার জন্য উনি চেষ্টা করেছিলেন, ব্লকে অনেকবার জমা দিয়েছিলেন। এমনকি উনি আমাকে দেখিয়েছেন ওনার মোবাইলে, ওনার একটা ক্লিপ আছে, ভিডিও, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া মমতা ব্যানার্জি মহাশয়া ওনাকে স্টেজে ডেকে, মঞ্চে ডেকে ওনাকে হুইল চেয়ারে বসিয়ে ওনাকে কিছু মানে সম্বর্ধনা দিয়েছিলেন। কিন্তু উনি যেরকম বলছেন যে ওনার মুখেই শুনে নিতে চাই, সেই ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা, আমাকে স্টেজে নিয়ে যাওয়া হয়, তারপর ওই একটা শুভেচ্ছা বার্তা দেওয়া হয়, আর ওই ক্যাডবেরি চকলেট, কাজু বাদাম এই সকল দেয়, তারপর খাইয়ে দাইয়ে আবার। আপনার কোনো আর্থিক সাহায্য করেন? না, কিছু আর্থিক সাহায্য করে। মানে দেখুন, এই আমাদের ভিডিওটা যেটা যাবে, এই ভিডিওটা কিন্তু বলতে দেন, ওপেন ফোরামে যাবেন। এখানে ধরুন আপনি যেটা বলছেন সেটা সম্পূর্ণরূপে সত্যি হওয়া চাই। হ্যাঁ, আমার ভিডিও আছে, ফোনে ভিডিও আছে। আপনাকে কোনো আর্থিক সাহায্য করেন? আর্থিক সাহায্য কিছু করে কোনো আপনাকে মানে আশ্বাস দেওয়া হয়নি যে আপনার ভবিষ্যতে এটা করে দেবো বা ওটা করে দেবো, কোনো কিছু দেওয়া হয়নি? না। আচ্ছা, এই ঘটনাটা যেটা ঘটেছিল আপনার এই মঞ্চে ডেকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে ডেকেছিলেন, এই ঘটনাটা কোথায় হয়েছিল? এটা পুরুলিয়া ব্যাটারি ময়দান। পুরুলিয়া? আচ্ছা, পুরুলিয়াতে উনি এসেছিলেন। আচ্ছা, এটা কতদিন আগে হয়েছিল? এটা আমি ডক্টর বিওমএইচ এর থ্রু দিয়ে গেছিলাম যখন এই হ্যান্ডিক্যাপ। আচ্ছা, এটা কতদিন আগে হয়েছিল ইয়েটা? এটা মানে ওই ডেটটা মনে নেই আমার, 23 না কত ছিল, 1 বছর ভোটের ঠিক কিছুদিন আগে, ইলেকশনের কিছুদিন আগে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওনার দিক দিয়ে উনি করেননি বা করতে পারেননি, বা হয়তো কোনো মানে সিস্টেমের ফল্টের জন্য ইয়ে হয়েছে। উনি স্টেজে বলেছিলেন, পার্টির লোক দিকে দেখিয়ে দিয়েছিলেন, এই পার্টির লোককে বলে লোন দিয়ে দোকানদানি বলেছিলেন উনি, যে এই পার্টির লোককে বলবে লোনের ব্যবস্থা করে দেবে, দোকান করে বসো, উনি বলেছিলেন। আচ্ছা, আমি অনুরোধ করব দর্শক বন্ধু, আপনাদের মধ্যে যদি সেরকম কোনো আধিকারিক থেকে থাকেন, তাহলে ওনার এই ব্যাপারটা একটু দেখবেন। আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় হয়তো উনি ওনার পক্ষ থেকে চেষ্টা করে গেছেন, কিন্তু আমাদের যে সমস্যা থাকে, আমাদের যে নিচু স্তরের আধিকারিকরা থাকে, তারা অত ধ্যান দিতে চায় না, এইসব ব্যাপারে নেগলিজেন্সি করে। হ্যাঁ, সেই কারণে উনি হয়তো এই প্রবলেমের মধ্যে ফেঁসে আছে। আমি আশা রাখবো আপনাদের মধ্যে কেউ না কেউ এসে সহৃদয় ব্যক্তি এসে সামনে এসে ওনার এই সমস্যাটা একটু ঠিক করে দেবেন। ওনার যদি এই শারীরিক অক্ষমতার ভাতাটা চালু হয়ে যায়, তাহলে উনি ওনার জীবনে একটু হলেও সাহায্য পাবেন। উনি জানবেন যে আমি কিছু করি বা না করি, আমার মাস পুরোরে একটা কিছু সামান্য অর্থ, প্রচুর অর্থ তো আসে না, সামান্য কিছু অর্থ আসে, যে অর্থটা উনি ওনার মতো করে চালাতে পারবেন। আমার ছোট ফ্যামিলিকে আমি নিজের। আচ্ছা, বাকি ডকুমেন্টস গুলো আপনি শো করুন। বাকি ডকুমেন্টস এই যে আমার ড্রাইভিং লাইসেন্স, এই 2 হুইলার 4 হুইলার। আচ্ছা, ওনার 2 হুইলার 4 হুইলার দুটোই লাইসেন্স আছে। এই যে প্যান কার্ড, যে আধার কার্ড, যে জায়গায় চিকিৎসা হয়েছিল সেটার ওই খ্রিস্টান মেডিকেল কলেজের কার্ড, যে জায়গায় চিকিৎসাটা হয়েছিল, ভোটার কার্ড,
এইটা আমার মেয়ের পোলিও কার্ড, হেলথের কার্ড। 5 বছর বয়স হলো, বৃহস্পতিবার দিন ইঞ্জেকশনটা হয়েছিল। আচ্ছা, আমি দর্শক বন্ধু ওনার যত যা ডকুমেন্টস আছে আমি আপনাদের ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো, আপনারা দেখতে পাবেন সমস্ত ডকুমেন্টস, আপনারা দেখতে পারবেন, দেখে পর আপনারা বিচার করে আপনারা ঠিক করবেন যে ওনাকে সাহায্য করা উচিত কি উচিত না। আমাদের গ্রুপ থেকে আমরা যতটা সম্ভব চেষ্টা করছি ওনার জন্য ঠিক করার। আমাদের সামনেই আগত হতে চলেছে আমাদের পয়লা বৈশাখ, নতুন নববর্ষ। নববর্ষে ওনার জীবন নবভাবে সেজে উঠুক এই আমরা আশা রাখি। আমরা আশা করছি নববর্ষের আগে আগে পয়লা বৈশাখে ওনাকে কিছু একটা সামান্য কিছু একটা করে দেওয়ার, যেখানে উনি ওনার জীবন আবার নতুনভাবে সাজিয়ে উঠতে পারেন, উনি নতুনভাবে ওনাদের জীবন চালাতে পারেন, ওনার স্ত্রী ওনার সন্তানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। ওনার এই যে মানে অসহায় জীবন, এই অসহায় জীবনটাকে নিয়ে অসহায় না মনে করে ওনাকে, ওনার এই যে অক্ষমতা, এই অক্ষমতাটাকে উনি কাজে লাগিয়ে আজকে নতুন রাস্তার দিশা পাবেন এই আশা করে আমরা আশা করবো যে আপনারা ভবিষ্যতে কোনো কিছু সাহায্য করবেন, সাহায্য করে ওনাদের জীবন আরো উপরে তুলতে সাহায্য করবেন। এরপর আপনি কিছু বলুন, আপনার কি অসুবিধা, আপনার কি চাইছেন এগুলো আপনি বলুন। আমি নিজের পায়ে দাঁড়াতে চাইছি, নিজের পরিবার নিজে মেনটেন করতে চাইছি, এইটুকুই আর কি। আচ্ছা, আপনারা এনাকে যত সামান্য পারেন আপনাদের সাধ্যমতো সাহায্য করুন। সাহায্য করে আমাদের কাছে আমরা আপনাদের মোবাইল স্ক্রিনে আমরা আপনাদের দিয়ে দেবো আমাদের অ্যাকাউন্ট নাম্বার, আমাদের কিউআর কোড, আমাদের ইউপিআই আইডি সব কিছু দিয়ে দেবো। আপনারা যত সামান্য পারেন আমাদের দিন, আমরা আমাদের থ্রুতে ওনাকে আমরা হেল্প করব। আমাদের লক্ষ্য একটাই যে ওনাকে, উনি তো বাইরে কোথাও কাজ করতে পারবেন না, আমরা আশা করব আপনারা কিছু দেবেন যাতে আমরা ওনার মতো অনুসারে কিছু একটা ব্যবসা তৈরি করে দিতে পারি, যেখানে উনি ভবিষ্যতে গিয়ে ওনার নিজের পায়ে দাঁড়াতে পারেন, আজকের যে অসহায় জীবন সেখান থেকে উঠে দাঁড়াতে পারেন। আমি আশা করব আপনারা সবাই সামনে এসে দাদা ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো, ছোট ছেলের মতো, আমাদের সমাজের একটা সাধারণ মানুষ যে এত কষ্ট করে বেঁচে আছে, ওনার মুখের হাসিটা বলে দিচ্ছে যে উনি মানে এত কষ্টের মধ্যেও মুখে হাসি ছাড়েননি। হ্যাঁ, ওনাকে সাহায্য করবেন, আমরা সমাজের জন্য এগিয়ে আসব, সবাইকে দেখব, মানুষের জন্য, মানুষ সবাইকে সুযোগ করে দেবে পৃথিবীতে ঠিকভাবে বাঁচার জন্য, ভালোভাবে বাঁচার জন্য। আপনারা আসুন, আমাদের সাহায্য করুন, আমরা আমাদের জীবনের সমস্ত পরিশ্রম মানে এক জায়গায় একত্রিত করে মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসব। আশা করি আপনারাও আসবেন, আপনারা আমাদের সাহায্য করবেন। আমাদের আবার বলে রাখছি, আমাদের অ্যাকাউন্ট নাম্বার সবকিছু আমরা আপনার মোবাইল স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যত সামান্য পারেন সাহায্য করুন, এগিয়ে আসুন। আচ্ছা, আমি বলে রাখি আমি পুরুলিয়া জেলাতে বসবাস করি। পুরুলিয়া জেলার পশ্চিমবঙ্গের একটা পিছিয়ে পড়া জেলা, কিন্তু তবুও আমরা আমাদের দিক থেকে অনেক ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করি। আমাদের এখানে সেরকম সুবিধা নেই যেটা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতে সুযোগ সুবিধা আছে, কলকাতা আদার্স বড় বড় জায়গা যেগুলোতে সুবিধা আছে, আমাদের এখানে নেই। সেই সূত্রে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যে জায়গারই হন না কেন আপনারা আমাদের সাহায্য করুন, যাতে আমরা ওনার জন্য কোনো একটা হেত তৈরি করে দিতে পারি। আজকে এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে। আমাদের কাছে আসুন, এগিয়ে আসুন। ধন্যবাদ। প্রতিবন্ধী শংসাপত্র অমিত কুমার আচার্য, প্রতিবন্ধী শংসাপত্র বিশেষ উপহার এবং শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী।